গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আজকে চলে আসছি। কোথায় চলে আসছি এটা হয়তো বলতে হবে না, আমার পিছনে লাইটগুলো দেখলেই বুঝতে পারবেন আমি এখন কোথায় আছি। তো আমি এখন রাজশাহীতে আছি, আর আজকে আপনাদের রাজশাহী শহরটা ঘুরে দেখাবো। যদিও রাজশাহী শহরটা অনেক বড় একটা শহর, সুন্দর একটা শহর, বাংলাদেশের মধ্যে অন্যান্য সিটি কর্পোরেশনের ভিতরে রাজশাহী সিটি কর্পোরেশন সত্যি একটা সুন্দর শহর। আজকে রাজশাহী শহরটা ঘুরে দেখাবো। আর রাজশাহীর রাস্তাঘাটগুলোর কথা না বললেই নাই, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তাঘাট এখানে। অন্যান্য জায়গায় এরকম রাস্তা দেখা যায় না। আর রাজশাহী মূলত ফেমাস হচ্ছে তার এই লাইটগুলোর কারণে। এই যে ল্যাম্পগুলো রোডের পাশে, আপনি রাজশাহীর যেখানেই যান না কেন এই ল্যাম্পগুলো আপনি দেখতেই পারবেন। মানে দুই ধরনের ডিভাইডারের মাঝখানে এটা থাকে এই ল্যাম্পগুলো। আর রাজশাহীর রাস্তাঘাটগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন এই যে আমি এই পাশে যাচ্ছি, এই রোডটা মূলত আর কি সাহেবপাড়া বাজারে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর, বেশ সুন্দর গাছ দেয়া, পাশে উঁচু। রাজশাহীর রাস্তাঘাটগুলো আসলে সত্যিই সুন্দর। আমার বরাবরই খুব ভালো লাগে এই ধরনের রাস্তা দিয়ে হাঁটতে আর কি। ফাঁকা নিরিবিলি পরিবেশের রাস্তা সুন্দর লাগে, ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে। আমি যত জায়গায় গেছি এরকম সুন্দর রাস্তা আমি দেখতে পাই না। ঢাকাতেও অবশ্যই খুব কম আছে এত গ্যাস জ্যামও নাই, খুব বেশি একটা ট্রাফিক জ্যামও নাই। আর রাস্তাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন রাস্তার সৌন্দর্যগুলোই অন্যরকম। সাইডে দুই পাশে এই ধরনের গাছগুলোর কারণে আরও বেশি সুন্দর লাগে। আর ফুটপাথগুলোও মানে হাঁটার জন্য আর কি, পথচারীদের জন্য খুব সুন্দর করে রাখছে এটা, যেটা আর কি সত্যি সুন্দর একটা দিক। আমার কাছে খুব ভালো লাগলো এই বিষয়টা। রাজশাহী শহরের দিকে আর কি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে পুরো শহরটা আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করবো। চলে আসলাম এখন রাজশাহী ভার্সিটিতে, এখন রাজশাহী ভার্সিটির ক্যাম্পাসে আছি। আর এটা হচ্ছে রাজশাহী ভার্সিটি ক্যাম্পাসের রোড, দেখতেই পাচ্ছেন। আসলে রাজশাহী ভার্সিটির ক্যাম্পাসের রোডগুলো অনেক সুন্দর, আর ক্যাম্পাসটা অনেক সুন্দর। রোডের প্রশস্তগুলো দেখেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা সম্ভবত হচ্ছে প্লেগ্রাউন্ড। আর আমি যতদূর শুনলাম আগে নাকি রাজশাহী ভার্সিটিতে ঢুকতে দিত না, শুধুমাত্র স্টুডেন্টরাই ঢুকতে পারতো। এখন সবার জন্য অ্যাভেলেবেল নাকি। কালকে অবশ্য একটা রিক্সাতে আসছিলাম, উনি বললো যে আগে হচ্ছে মানে 5ই আগস্টের পরেই নাকি সবাইকে ঢুকতে দেওয়া হয়। কতটুকু সত্য জানি না, যারা ভার্সিটিতে থাকেন অবশ্যই এই বিষয়টা জানাবেন, এটা কতটুকু আর কি ট্রু, আগে ঢুকতে দেওয়া হতো কি না আমি তেমন একটা জানি না। তবে রাজশাহী ভার্সিটির রোডগুলো সুন্দর, এই রোডটা। তো আজকে পুরো রাজশাহী ভার্সিটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই যেই রোডটা দিয়ে আমি যাচ্ছি এটাকে বলা হয় প্যারিস রোড। গুগল ম্যাপে দেখলাম প্যারিস রোড লেখা। এখন দেখি ভিসা পাসপোর্ট ছাড়া প্যারিসে ঢুকতে পারি কিনা। এটা হচ্ছে প্যারিস রোড। প্যারিস রোডের আসলে পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশে কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নাই, একদম সুন্দর পরিবেশ। আসলে রাজশাহী ভার্সিটির ক্যাম্পাসটা সত্যি অসাধারণ একটা ক্যাম্পাস। এখন আসি হচ্ছে আমি সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে, আর এটাকে বলে হচ্ছে জুহা সার্কেল। আর ওটা হচ্ছে সামনে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন, এবং এই সার্কেলটার হচ্ছে পাশেই আরেকটা হচ্ছে আপনার আছে সৈয়দ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন। আর ভার্সিটির ক্যাম্পাসে আর কি ঢুকতেই, মেন রোড দিয়ে ঢুকতেই এইটা হচ্ছে পরে আপনার এই সার্কেলের পাশেই হচ্ছে এই ভবনটা। এখন আছি ভার্সিটির শহীদ মিনারে, আর এটা হচ্ছে ভার্সিটির শহীদ মিনার। আর এই শহীদ মিনারটি আর কি উদ্ভাবন করছিলেন এম মনসুর আলী 1975 সালে সম্ভবত। 1975 সাল থেকে এটা এখানে আছে। শহীদ মিনারটা আসলে খুব সুন্দর। আর এটাই হচ্ছে ভার্সিটির একমাত্র শহীদ মিনার এখানে। সেই ভার্সিটির রাস্তা দিয়ে যাওয়ার পথে আর কি এরকম পাশে একটা সুন্দর লেকের পাশে একটা টি স্টল দেখলাম। আমি একটা চা অর্ডার করলাম, এখানে একটা রং চা করলাম। একটু মাথাটা ধরছিল, মাথাটা একটু ব্যথা করতেছিল। একটা ভাবতেছি একটা চা নেই, এখানে এসে বসে বসে চা খাই। অবশ্যই এরকম নিরিবিলি পরিবেশে বসে চা খাইতে ভালোই লাগে। এরকম পরিবেশ চায়ে চুমুক দিতে একটা সত্যি ভালো লাগে, শান্তশিষ্ট পরিবেশ, মানে শহরের বাইরে আর কি। রাজশাহী শহরের দিকে ঢুকলে একটু গ্যাঞ্জাম পাওয়া যায়, কিন্তু এই সাইডে আসলে খুব ভালো লাগে আর কি এদিকে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আসছি, আর এটা হচ্ছে ভার্সিটি স্টেডিয়ামটা। স্টেডিয়াম তো এখন অফ আছে, ভিতরে হয়তো ঢোকা যাবে না। স্টেডিয়ামটা যথেষ্ট বড় আছে, দেখতেই পাচ্ছেন। এই পাশে অডিয়েন্সের বসার জায়গা, আর পুরোটাই হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়ামে কখন আর কি ঢোকা যায়? বিকালের দিকে, এমনি সময় অফ। যেমনটা জানতে পারলেন যে স্টেডিয়াম একমাত্র বিকালেই ঢুকতে পারবেন এখানে, অন্যান্য সময় আসলে এটা অফ থাকে, অন্য সময় ঢুকতে পারবেন না। সেই ভার্সিটির ক্যাম্পাসটা আর কি যথেষ্ট বড়, অনেক বড়। এই ক্যাম্পাসটা পুরোটা ঘুরে দেখাইতে গেলে আর কি অনেক সময় লেগে যাবে। আর মানে যথেষ্ট বড় ক্যাম্পাস, তারপর যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। এখন এটা আর কি ফাঁকা জায়গায় আছি। অবশ্যই এখানে পরিবেশটাও সুন্দর, ভালো লাগতেছে। সুন্দর একটা বট গাছ, এখানে পার্কিং প্লেস আছে। তো চিন্তা করতেছি এখন রাজশাহী ক্যাম্পাস থেকে বের হয়ে যাবো, এখন একটু শহরের দিকে যাবো, শহরটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। ভার্সিটির আরেকটা বিষয় আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগলো, যে এখানে সব জায়গায় আর কি ক্যান্টিন আছে। আপনি যেখানে যান না কেন, যে কোনো ফাঁকা জায়গায়, যেমন ধরেন এখানে বটগাছের নিচে চায়ের দোকান, খাবারের ক্যান্টিন, এবং অন্যান্য বিভিন্ন জায়গায়, সব জায়গায় আর কি নিরিবিলি পরিবেশে ক্যান্টিন আছে। আপনারা সেখানে সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন,
খাইতে পারবেন, আর কি সুন্দর সময় কাটবে আপনাদের। ক্যাম্পাস থেকে এখন বের হয়ে যাচ্ছি, এখন একটু শহরের দিকে যাব। ক্যাম্পাসে মোটামুটি ঘোরাঘুরি শেষ, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করছি ক্যাম্পাসে আশেপাশের পরিবেশটা। ক্যাম্পাসটা রাজশাহী ক্যাম্পাসটা আসলে যথেষ্ট বড় ক্যাম্পাস, তারপর চেষ্টা করছি পুরোটা কভার করার। আর ক্যাম্পাসটা সত্যি খুব ভালো লাগলো আমার কাছে, সত্যি অনেক সুন্দর একটা ক্যাম্পাস, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। এখন বের হয়ে যাচ্ছি, দেখা যাক একটু শহরের দিকে যাবো। এখন আমি বর্তমানে আছি রাজশাহী সাহেব বাজারে। আর রাজশাহী সাহেব বাজার হচ্ছে রাজশাহী শহরের সিটি সেন্টার বা কেন্দ্রস্থল বলা যায়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে সাহেব বাজার জামে মসজিদ, আর একটা বড় একটা মসজিদ। আর সাহেব বাজার হচ্ছে এখানকার মানে মেইন সিটি সেন্টার, রাজশাহী শহরের মেইন কেন্দ্রস্থল হচ্ছে রাজশাহী সাহেব বাজার। আর এটা হচ্ছে সাহেব বাজারের আশেপাশের কিছু পরিবেশ। সাহেব বাজার আসলে যথেষ্ট বিজি, অনেক বিজি। রাজশাহী অন্যান্য জায়গার চেয়ে এখানে গ্যাঞ্জামের পরিমাণটা একটু বেশি, ট্রাফিকটাও বেশি এখানে সাহেব বাজারে। এবং রাজশাহীতে আর কি ট্রাফিকের ক্ষেত্রে বলতে গেলে এটাই হচ্ছে সবচেয়ে গ্যাঞ্জামপূর্ণ এলাকা আর কি। অন্যান্য জায়গায় যেমন দেখতে পাবেন নিরিবিলি পরিবেশ, এটা হচ্ছে একটা ঢাকা আর কি, কেননা সিটি সেন্টার এটা, তো এখানে গ্যাঞ্জাম থাকবে স্বাভাবিক ব্যাপার। তবে এইখানেও আপনি দেখতে পারবেন লাইটগুলো, যেখানেই যান না কেন আপনি রাজশাহীর মধ্যে এই লাইটগুলো থাকবে। এটাই হচ্ছে এই শহরের মূল আকর্ষণ। এই লাইটগুলো আর কি এই শহরটাকে একটা অন্যান্য শহর থেকে আলাদা করে রাখছে। সেই শহরের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানকার এই ওভারব্রিজগুলো। এই ওভারব্রিজগুলোর কালারগুলো সাদা করছে, যার কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর রাতের বেলা যখন লাইটগুলো জ্বলে তখন ব্রিজটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। দিনের বেলায় এর সৌন্দর্যটা বোঝা যায় না, কিন্তু রাতের বেলা এটা বোঝা যায়। ব্রিজগুলো দেখতে অনেক সুন্দর, ফুটপাথ ব্রিজগুলো। এবং আমার কাছে যেটা মনে হলো রাজশাহী সাহেব বাজার আর কি অন্যান্য পয়েন্টের তুলনায় একটু বেশি ক্রাউডে এখানে, অনেক বেশি লোকজন এখানে। আর এখন দেখি আমি বরেন্দ্র যেটা মিউজিয়ামটা আছে, বরেন্দ্র মিউজিয়াম, ওখানে যাবো। যাওয়ার পথে আর কি আখের রস দেখলাম, অনেক টেস্টা পাইছে, এক গ্লাস নিলাম এখানে। এবং টেস্টি। বরেন্দ্র মিউজিয়ামে যাওয়ার আগে চিন্তা করলাম একবার রাজশাহী কলেজটা একটু ঘুরে দেখাই আপনাদের। এটা হচ্ছে রাজশাহী কলেজের প্রশাসন ভবন, মনে হচ্ছে অনেক ওল্ড কিন্তু বা ভাইবটা অনেক সুন্দর। এটা হচ্ছে রাজশাহী কলেজের ভিতরের এন্ট্রেন্স। আর একটু রাজশাহী কলেজটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। সেই কলেজটা ঢুকেও মনে হচ্ছে এটা সুন্দর হবে অনেক। রাজশাহী কলেজে অবশ্যই আগে কখনো আসেনি, তারপরে পুরো কলেজটা ঘুরে দেখাবো। এখানে মনে হচ্ছে কি জানি মেম্বারশিপ সেমিনার কোনো ইভেন্ট হচ্ছে হয়তো। আর ওটা হচ্ছে রাজশাহী গ্রন্থাগার কলেজ লাইব্রেরি। এই কলেজটাও মোটামুটি অনেক সুন্দর। আর রাজশাহী কলেজে আপনি ঢুকলে আর কি সবার আগে এরকম একটা লেক দেখতে পারবেন, শাপলা ফুলের লেক এখানে। আর লেকের পাশে সুন্দর এইভাবে বসার জায়গা আছে, স্টুডেন্টদের জন্য ভালো। ক্যাম্পাসটাও সুন্দর, এখানে সুন্দর আড্ডা দিতে পারবেন। আর এটা হচ্ছে রাজশাহী কলেজের সব ডিপার্টমেন্ট। আর এখন চলে আসলাম হচ্ছে রাজশাহী কলেজের প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে রাজশাহী কলেজের প্লেগ্রাউন্ড, যথেষ্ট বড় আছে প্লেগ্রাউন্ডটা। এখানে অনেকে স্টুডেন্টরা খেলাধুলা করতেছে, এখানে ক্রিকেট খেলতেছে। অবশ্য এক সময় আমি ক্রিকেট খেলতাম, ভালো লাগতো তখন, তবে এখন খেলাধুলা ছাড়িয়ে দিছি। তখন খেলতে পারতাম না, এবং খেলতে ভালো লাগে, এখন খেলতে পারি, তবে খেলার ইচ্ছা করে না। আর রাজশাহী কলেজটাও আর কি যথেষ্ট বড় এবং সুন্দর একটা কলেজ, আশেপাশে পরিবেশ অনেক সুন্দর। কলেজ লাইফটাকে অবশ্য অনেক বেশি মিস করি, অনেক দিন হয়ে গেল। ভার্সিটি লাইফে আসার পর থেকে তো পড়ালেখার থেকে বর্নিং হয়ে গেছে। রাজশাহী ভার্সিটির মতো আর কি রাজশাহী কলেজটাও যথেষ্ট সুন্দর এখানে। আর এখানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যায়, খুব ভালো লাগলো কলেজটা। অনেক হিস্টোরিক্যাল বিল্ডিং এখানে, ইংরেজি বিভাগ, এবং এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর কলেজটা। আর আরেকটা বিষয় তখন আমি বলতে ভুলে গেছিলাম, যেটা আর কি তখন আমি ভিডিও করতে যাচ্ছিলাম, সাইড থেকে পিছন থেকে একজন মহিলা ডাকলো, ক্যামেরাম্যান করে চিল্লাই। তখন আর কি রেকর্ড করতে পারিনি। উনি আমাকে আবার জিজ্ঞেস করলো কোন ফোন, মানে কোন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কোনটা দিয়ে রেকর্ড করছি, এইসব বিষয়। মানে আমার গোপ্রো সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন নিল। তার অনেকে আর কি কেনার অনেক ইচ্ছা। দেখ ভালো লাগলো যে মানুষের এখন ওই ধরনের শখ আছে, ধীরে ধীরে শখগুলো জাগ্রত হচ্ছে, এটা আর কি একটা সুন্দর দিক। আর এখন রাজশাহী কলেজ থেকে বের হয়ে যাব, এখন একটু বরেন্দ্র মিউজিয়াম আছে, মিউজিয়ামের দিকে যাব, দেখি মিউজিয়াম খোলা আছে কিনা। আমি বলছিলাম যে রাজশাহী শহরের মূল সৌন্দর্য কিন্তু হচ্ছে এই লাইটগুলো। এই লাইটগুলোর কারণেই আর কি শহরটা একটু বেশি সুন্দর লাগে। আর এই লাইটগুলো কিন্তু অন্যান্য জায়গায় আপনি পাবেন, অন্যান্য শহরে পাবেন না, কিন্তু রাজশাহীতে এরকম একটা উদ্যোগ নিয়েছে। রাজশাহীতে এই ধরনের লাইটগুলো আর কি খুবই ভালো লাগতেছে, শহরটাকে আরও বেশি সুন্দর করে তুলতেছে। আর অ্যাজ অলওয়েজ রাজশাহী কিন্তু একটা সত্যি ক্লিন সিটি, এটা আমাকে বলতে হবে, মানতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, অবশ্য যখনই ক্লিন বললাম তখনই এক পাগল এখানে সাইডে, যাক ওটা কোনো ব্যাপার না। তবে সত্যি রাজশাহী যথেষ্ট ক্লিন একটা সিটি, এটা একদম বিশ্বাস করতে হবে। আমি এখন বরেন্দ্র মিউজিয়ামে চলে আসছি, আর এটা হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম।
এখন বরেন্দ্র মিউজিয়ামের ভিতরে যাব। আর মিউজিয়ামটা আসলে মোটটার নাম আমি বলতে পারতেছি না, তবে এটা আর কি একদম রাজশাহী কলেজের থেকে একটু সামনে গেলেই আপনি মিউজিয়ামটা দেখতে পারবেন। এটাই সেই মিউজিয়ামটা, বরেন্দ্র মিউজিয়ামের ভিতরে এখন। এটা হচ্ছে আপনার বরেন্দ্র মিউজিয়াম। দেখা যাক মিউজিয়ামে এখন কী কী দেখতে পারি। টিকিট কাউন্টারের ভিতরে যাচ্ছি, টিকিট কেটে মিউজিয়ামে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম। একটা টিকিট লাগবে। টিকিট 30 টাকা, ভেতরে ছবি তোলা নিষেধ, ক্যামেরা অফ করে। ভিডিও করা যাবে না? 20 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম, কিন্তু আনফর্চুনেটলি ভিতরে ক্যামেরা অ্যালাউ না, ভিতরে ভিডিও করা যাবে না, যার কারণে হয়তো আপনাদেরকে মিউজিয়ামের ভিতরে ভিডিও করে দেখাইতে পারবো না। কিন্তু মিউজিয়ামে কী কী দেখলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। যেমনটা আর কি আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে ক্যামেরা নিয়ে ঢুকারা মোটেও অ্যালাউ করে না, যার কারণে আমি ভিতরে অনেক কিছু দেখাইতে পারলাম না আপনাদেরকে বরেন্দ্র মিউজিয়ামের। তো কী কী দেখলাম সেটা একটু আর কি সংক্ষেপে বলি। এখানে মূলত ছিল বিভিন্ন আর কি এনশিয়েন্ট মূর্তি, তারপর হচ্ছে কাপড়, মুঘল আমলের বিভিন্ন আর কি আসবাবপত্র, যেমন হচ্ছে কাপড় ধরা যায়, তারপর বিভিন্ন জিনিসপত্র আর কি, মাটির জিনিসপত্র মিউজিয়ামে আর কি যেসব জিনিস কি থাকে সেগুলো আর কি ছিল আর কি। মানে এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু ছিল না। অনেক সেলাই মেশিন দেখলাম একটা পুরনো, এবং বিভিন্ন আর কি আর্কিটেকচারাল এইসব জিনিসপত্র আর কি, মাটির হাড়ি থেকে শুরু করে আর কি মূলত এইসবই ছিল মিউজিয়ামের ভিতরে। এবং কি মুদ্রা ছিল, এর মানে ব্রিটিশ আমলের মুদ্রাগুলো কেমন ছিল ওগুলো মুদ্রাগুলো ছিল, বিভিন্ন হাতিয়ার ছিল, বিভিন্ন অস্ত্র ছিল এবং বন্দুক ছিল। মূলত এগুলোই ছিল মিউজিয়ামে, যার কারণে মিউজিয়ামের ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। বাট এইসব জিনিসই ছিল আর কি। এই ধরনের নিষেধাজ্ঞা যে এইসব কিছু আর কি ক্যাপচার করা যাবে না। যাই হোক, আনফর্চুনেটলি ওইসব দেখাতে পারলাম না। বরেন্দ্র মিউজিয়াম থেকে এখন বের হয়ে আসছি, মিউজিয়াম থেকে বের হয়ে এখন আর কি রাজশাহীতে শিশু পার্ক আছে, শহীদ জিয়া শিশু পার্ক আর কি, ওই শিশু পার্কে এখন যাবো। শিশু পার্কে যাই, আপনাদের শিশু পার্কে একটু ঘুরে দেখাবো। এর একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আর কি বিন্দুর মোড়ে যাচ্ছি। মিউজিয়াম থেকে আর কি বিন্দুর মোড় হচ্ছে 20 টাকা ভাড়া, বিন্দুর মোড় থেকে আর কি আমরা যাবো হচ্ছে শিশু পার্কে। এটা বাজারের ভিতর দিয়ে ঘুরে নিয়ে যাবে বিন্দুর মোড়ে। আর ওখান থেকে শিশু পার্ক হচ্ছে প্রায় হবে হচ্ছে 3 কিলো। আমি অটোতে করে জিয়া পার্ক অ্যাভিনিউতে চলে আসলাম। বিন্দুর মোড় থেকে প্রায় হচ্ছে এটা 3 কিলোমিটার দূরে জিয়া পার্ক অ্যাভিনিউ। এটা হচ্ছে মেইন রোড। এখন আমি জিয়া পার্ক অ্যাভিনিউতে আছি। এখন জিয়া পার্ক অ্যাভিনিউ থেকে বাম পাশে হচ্ছে আর কি শহীদ জিয়া শিশু পার্ক। এখন ওইদিকেই যাব, ওইখানে অটো নিয়ে আমাকে যাইতে হবে এখন ওইদিকে। আর শহীদ জিয়া শিশু পার্কটা দেখি কেমন, ওইখানে পরিবেশটা কেমন একটু ঘুরে দেখবো। আমি ভুল করে আর কি রং সাইডে চলে আসছি। আমি যেদিকে যাবো হচ্ছে ওই যে ওই রোডটার ওইদিকে, তো আমাকে এখন রাস্তা পার হইতে হবে, এই দিক দিয়ে ক্রস করতে হবে। ওই পাশ দিয়ে ক্রস করে আমাকে ওই সাইডে দেখতে হবে, ওই সাইডে যাই একটা রিক্সা বা অটো নিয়ে আর কি পার্কের দিকে যাইতে হবে। এখন রাস্তা পার হয়ে এখন ওই পাশে যাবো, ওই পাশে যাই একটা অটো করে। আমি আর কি শিশু পার্কের সামনে এখন চলে আসছি। আর এটা হচ্ছে আপনার শিশু পার্ক, শহীদ জিয়া শিশু পার্ক। এখন পার্কের ভিতরে যাব। আর পার্কের হচ্ছে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম। টিকিট, এটা হচ্ছে টিকিট 30 টাকা। তো পার্কের ভিতরে চলে আসছি। আমি আর কি দুপুরবেলা চলে আসছি পার্কে, যার কারণে মানুষ একটু কম দেখতেছে এখানে ভিতরে। আগেও একবার দেখছিলাম কোন জানি ভিডিওতে, তখন আসার ইচ্ছা হয়েছিল। পার্কটা যথেষ্ট বড় আছে আর লোকজনের পরিমাণ অনেক কম। এটা আর কি খুব একটা বেশি বড় না। আর পার্কে ঢুকলে আর কি এরকম একটা আপনি লেক দেখতে পারবেন ছোট। আর মেনলি যা কিছু এখানে আছে, রাইড থেকে শুরু করে অন্যান্য যেসব কিছু থাকে, সব মেনলি বাচ্চাদের জন্য। তবে শিশু পার্ক নাম রাখছে, তবে শিশু কম, কাপল বেশি। এখানে কাপলের পরিমাণ একটু বেশি দেখতেছি। দেখ, প্রেম করার জন্য ভালো জায়গা। দেখি পার্কটা একটু ঘুরে দেখায় আশেপাশে, তবে এখানে বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের ভিতরেই চলে যাব। পার্কটা আর কি মোটামুটি ভালো আছে, লোকজনের পরিমাণ কম এখন যেহেতু দুপুরবেলা। আর বিকেলের দিকে হয়তো লোকজনের পরিমাণ একটু বাড়বে। তো আমি এই পাশে একটু সাইডে আসলাম, সাইডে এসে একটু দেখি বসবো। তো এই পাশে অনেকগুলো রাইডও আছে, অনেক করে রাইড দেখতে পারবেন এখানে। নতুন রাইড এখানে তৈরি হচ্ছে, আবার ওই পাশেও রাইড আছে। তো ছোটো বাচ্চাদের জন্য এখানে ভালো হবে, অনেকগুলো রাইড তারা এনজয় করতে পারবে। রাইডগুলো তাদের জন্য অনেক
এনজয়েবল হবে। শিশু পার্কটাতে মোটামুটি আমার ঘোরাঘুরি এখানে শেষ। এখন শিশু পার্কে আর কি বেশি সময় দিলাম না, প্রায় 3টা বাজে গেছে এখানে। এখন শিশু পার্ক থেকে বের হবো, লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করবো। তো দেখা যাক, আপনাদেরকে আর কি রাজশাহীর ফেমাস টি বাগ তো অবশ্যই দেখাবো, আইবাগ তো সঙ্গে আছেই। তো ওইখানে যাবো বিকালের দিকে, কেননা টি বাদে আর কি সানসেটটা সুন্দর পাওয়া যায় এখানে। সানসেট ভিউর জন্য মানুষ ওইখানে যায়, ওইখানে গেলে সুন্দর একটা ভিউ আসে টি বাদে। পার্ক থেকে এখন বের হয়ে আসছি, বের হয়ে এখন আর কি শহরের দিকে যাবো, একটা রিক্সা নিয়ে মোড়ে যাবো। মামা যাবেন মোড়ে? সামনের এই মোড়ে 20 টাকা। আচ্ছা। তো মোড়ের ডিস্টেন্স 100 মিটারও হবে না, সর্বোচ্চ গেলে 70 মিটার, 70 থেকে 80 মিটার হবে। এখানে ভাড়া যাচ্ছে 20 টাকা। একটা জিনিস নোটিস করলাম আমি এখানে, যে রিক্সাওয়ালাদের ভাড়াটা একটু বেশি, অতিরিক্ত লাগতেছে আমার কাছে। কিন্তু অটোতে আর কি রিজনেবল ভাড়া, কিন্তু রিক্সাতে আর কি একটু বেশি ভাড়া। তো রাজশাহী আসলে আপনার এই জিনিসটা মাথায় রাখবেন, যে যেখানে আপনার যদি 1 কিলোমিটার রাস্তা যদি আপনি অটোতে যান, সেখানে আপনার 10 টাকা লাগতে পারে, রিক্সাতে গেলে আপনার কাছে 50 টাকা, 80 টাকাও চার্জ করতে পারে। সো এটা একটু মাথায় রাখবেন আপনারা। মোড়ে চলে আসি এখন। এই মোড়টা থেকে একটা অটো নিব, অটো নিয়ে আর কি বিন্দুর মোড়ে যাব। এখান থেকে 3 কিলো বিন্দুর মোড়। বিন্দুর মোড় এখন মূলত আছি রাজশাহীর গণকপাড়ায়। এটা হচ্ছে রাজশাহীর গণকপাড়া মোড়, এই মোড়ে আছি। আর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার জন্য আর কি ভালো হোটেল করছিলাম। তো একটা হোটেল খুঁজে পাইলাম অবশেষে, রহমানিয়া হোটেল। অটোওয়ালা বললো এটা নাকি ভালো। এখন যাই, ভিতরে যাই, এখানে যাই খাওয়া দাওয়া করবো। লাঞ্চটা করা হয়নি দুপুরে, আজকে লাঞ্চটা রাজশাহীর এই হোটেলেই করবো। এখানে গণকপাড়া নামে, এখানে গণকপাড়া, রাজশাহীর গণকপাড়ায় একটা হোটেলে আসি খাওয়া দাওয়া করার জন্য, রহমানিয়া হোটেল নাম। সেখানে এখন লাঞ্চটা করবো, লাঞ্চটা করে বাইরে যাবো, বাইরে যাবো আপনাদের বাকিটা রাজশাহী শহরটা ঘুরে দেখাবো। তো লাঞ্চের পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।